তার আগে বলো তো, এই বাবুটা তোমার কি হয়? এটা আমার মাইয়া। কি? তার মানে আমার সন্তান? এই যে বাবু, দোকানদার কই? আমি তো দোকানদার। কোন আপনি কি খাইবেন? কি? তুমি দোকানদার? হ্যাঁ, তুমি তো ছোট মানুষ, তুমি কি করে দোকানদার হও? হ্যাঁ, আমি তো মুড়ি মাখাও বানাইতে পারি, ফুচকাও বানাইতে পারি। আপনি কোনটা খাইবেন সেটা কোন? তোমাদের দোকানে আর কেউ দেখাশোনা করে না? হ্যাঁ করে তো। আমার মাই সব সময় এই দোকানটা দেখাশোনা করে। আমি তো মাঝে মধ্যে আহি, আবার মাঝে মধ্যে চলে যাই। ও, তোমার বাবা নেই? না, আমার মাই কইছে আমার বাবা বলে মইরা গেছে গা। বুঝতে পেরেছি। ঠিক আছে, 20 টাকার মুড়ি মাখা দাও, গুন্ডিটা বাড়াই দিও। হ্যাঁ আচ্ছা। কি রে মা, কি করতাছস? ওই জন্য বলে 20 টাকার ঝাল মুড়ি খাবো। নিপা, তুমি তুমি এখানে? হ, আমি। আপনি এই জায়গায় কি করেন? আপনারা না কইছি আমার চোখের সামনে কোনোদিন আইবেন না। আরে বাবা, আমি তো তোমার কাছে আসতে চাইনি, হঠাৎ করে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। তার আগে বলো তো, এই বাবুটা তোমার কি হয়? এটা আমার মাইয়া। কি? তার মানে আমার সন্তান? আপনার মেয়ে মানে? আপনার কোনো মেয়ে নাই, এটা আমার সন্তান, আমার মাইয়া এটা। নিপা, আমি জানতাম না আমার সন্তানটা এত বড় হয়ে গেছে। তুমি আমার উপর রাগ করে থেকো না। খবরদার, আমার মেয়ে বলবেন না। এইটা শুধু আমার মাইয়া। এখন আমার মেয়ে কইতেইছেন, তখনই আমার মেয়ে কইছিল। আপনার বাপে যখন আমার ডিভোর্স দিয়ে দিতে কইলো, আপনি ঠিকই আমার ডিভোর্স দিয়ে দিছেন। কি লিখে দিছেন? আমি গরিব দেখা। আমি মানি আমি গরিব, আমার বাপ মা গরিব, কিন্তু আপনি তো আমার সব জানি না শুনেই বিয়ে করছেন। বিয়ের পরে কি কইছেন? আমার অনেক সুখে রাখবেন, আমরা সুখে শান্তিতে সংসার করব। কই গেল সেই সুখের সংসার? তখন আপনার বাপে জানতে পারলো আমার বাপমার কিছু নাই, তখন আপনার বাপে আপনারে কইলো আমার ডিভোর্স দিয়ে দিতে। আপনি একটাবারও আমার সন্তানের কথা চিন্তা করলেন না? আপনার বাপের কথা মতো সম্পত্তির লোভে আপনি আমার ডিভোর্স দিয়ে দিলেন। হ্যাঁ, আমার সন্তান এতদিন জানছে তার বাপ নাই, মইরা গেছে, এটাই সারা জীবন জানবো। আমি ওর বাপ, আমি ওর মা। আমার জীবনে আর কাউরে দরকার নাই। আপনি আমাকে জীবন থেকে সরে যান, যান কইতাছি। আপনি ওর চোখের সামনেতে যান। হ্যাঁ নিপা, আমি মানছি, আমি আমার বাবার সয় সম্পত্তি লোভে তোমাকে ডিভোর্স দিয়েছি। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। বিশ্বাস করো, তুমি যখন আমার জীবনে ছিলে আমি অনেক ভালো ছিলাম, আমার সময়গুলো অনেক ভালো ছিল। কিন্তু যখন তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি কেমন জানি অগোছালো মানুষ হয়ে গেছি। আমার এখন অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার মধ্যে কোনো সুখ নেই। আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত অনেক মিস করি। আমার কাছে বারবারই মনে হয় আমি যদি তোমাকে আরেকবার পেতাম তাহলে আমার কোনো কিছু প্রয়োজন নেই। দেখো, আমার বাবা তখন আমাকে এমনভাবে বলেছিল, আমি সম্পত্তির লোভে কেমন জানি অমানুষ হয়ে গেছিলাম। আমার কাছে তখন মনে হয়েছিল আমি যদি সম্পত্তিটা পাই তাহলে আমি অনেক সুখে থাকবো, শান্তিতে থাকবো, আরামে থাকবো। তুমি রাগ করে থেকো না। এতদিন আমাদের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে আমি মানছি, আমি মস্ত বড় অন্যায় করেছি তোমাকে ডিভোর্সটা দিয়ে। এখন কি আমরা আগের মতো থাকতে পারি না, নতুন করে বাঁচতে পারি না? হ্যাঁ, তোমার সাথে আমার ডিভোর্স হয়েছে। শোনো, সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি কাগজপত্র সব কিছু ঠিক করে ফেলবো। আমি যদি তোমাকে মন থেকে গ্রহণ করি, তুমি যদি আমাকে মন থেকে গ্রহণ করো, তাহলে তো পৃথিবীতে আর কোনো কিছু বাধা থাকবে না, তাই না? আমি হাত জোর করে বলছি, তুমি আমার কথাটা শোনো। আমি তোমাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, আমি নতুন করে বাঁচতে চাই। তুমি শুধু একটাবার আমাকে সুযোগটা দাও, না করো না প্লিজ। মা, তাইলে তুমি এতদিন যাবত আমারে মিথ্যা কথা কেন কইছে কত? যে আমার বাপ মইরা গেছে, কত মানুষ আমারে কত কত কথা শুনাইছে। তুমি কেন এই কামটা করলে মা? কত তুমি কেন আমার কাছে মিথ্যা কথা কইছো যে আমার বাপ মইরা গেছে? আমার বাপ বাচ্চা আছে। তুই শোন না, আমার কথা শোন না। আমি তোর বাপ, তুই জানিস না কিছু। মা, তুই আমার কাছ থেকে যাইস না। না মা, যা হইছে হইছে। এসব কাম আমার কারণে হয় নাই, তাহলে আমি কেন কষ্ট পাবো কত? আমি আমার বাপের কাছে যাইতাছি, আমি চাই তোমরা দুজন মিলামিশা থাকো, তাহলে আমিও
ঘুমাইতে পারবো। আমার বাবু আছে, আমার মাও আছে, আমার দুইজন আছে। বাবা, বাবা, তুমি এতদিন কই আছিলে কত? তোমার কি আমার কথা একটু মনে পড়ে নাই? জানো, তোমার সারা এতদিন আমরা মা মাইয়া কত কষ্ট করছি। এই দোকানটা দিয়া যা টাকা আয় করি তা দিয়েই আমাকে দুই মা মাইয়ের পেট ভরে। বেলি 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 গে আমগো এই দুনিয়াতে কেউ নাই। আমি তোর বাবা, আমি তোর মা, উনি আমগো কিছু না। আই আপনি তো সামনে জানতো জান না লোকজন ডাকমু কইতেছি। দাঁড়াইছেন কেন? জান বাবা, বেলি বাবা, এত বছর আমি আমার বাপের সাথে থাকছি, আমরা আর থাকতে পারবো না। বাবা যাইও না, বাবা। এই দুনিয়াতে আমগো কেউ নাই। আমগো তুই মাঝি আছি, আমি কইছি না আমি তো সব কিছু আমগো কেউ লাগবে না। জীবনে প্রথমবার বাবা হওয়ার অনুভূতিটা বুঝতে পেরেছি। সন্তানের যে এত মায়া আগে জানতাম না। আমার কাছে এখন মনে হচ্ছে আমার সন্তানটা যদি আমার সাথে থাকে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হব। আমার কোনো কিছুই ভালো লাগছে না। বারবার কেমন জানি আমার সন্তানটাকে কাছে পাওয়ার ইচ্ছে জাগছে। আমি অনেক বড় ভুল করেছি। যেভাবে হোক আমার সন্তানকে আমার চাই।